অবশেষে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠতে চলেছে যুক্তরাষ্ট্র। এই সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ মার্কিন ফেডারেল সরকারের তহবিল আবারও চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দেশটির দুই রাজনৈতিক দল। এদিকে দীর্ঘ শাটডাউনের ফলে বন্ধ হতে চলেছে দেশটির এভিয়েশন খাত। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন কাটিয়ে উঠতে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের 40 দিন ধরে চলা অচলাবস্থার অবসান হতে চলেছে। অনেকদিন ধরে সরকারি খরচ বরাদ্দ নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে বিরোধ চলছিল। বাজেটের অভাবে বন্ধ হয়ে যায় অনেক সরকারি সেবা, বেতন আটকে যায় লাখো সরকারি কর্মচারীর। অবশেষে কয়েকজন ডেমোক্রেট সদস্য রিপাবলিকানদের সমর্থন দিয়ে বাজেট বিলটি পাশ করায় সিনেটে। স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন আইন প্রণেতারা। এই খবর প্রকাশের পর সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি অচলাবস্থার কারণে রোববার একদিনেই ফ্লাইট বাতিল হয়েছে প্রায় ৩৫০০। এছাড়া বিলম্বিত হয়েছে আরও ১০,০০০-এরও বেশি ফ্লাইট। দেশটির এভিয়েশন সংস্থা জানায় প্রায় ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিনা বেতনে কাজ করতে হচ্ছে। তাদের মধ্যে অনেকেই কাজে না আসায় বিমান চলাচল সীমিত করা হয়েছে বিমানবন্দরগুলোতে। বিলম্ব আর ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকে পড়েছে হাজারো যাত্রী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফ্লাইট মিলছে না। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছে সবাই। দ্রুত সমাধান না আসলে বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে বলে সতর্ক করেছে এভিয়েশন কর্মকর্তারা। বিনিয়ামিন, RTV।